জি ভাই, শুনতে পাচ্ছি। আমরা আজকে 5 নাম্বার অঙ্ক করব। 5 নাম্বার অঙ্কে এটা নতুন একটা নিয়ম। সেই নতুন নিয়মটার নাম হচ্ছে রিপ্লেসমেন্ট। কি নাম বল? রিপ্লেসমেন্ট। 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 রিপ্লেসমেন্ট মানে কি? প্রতিস্থাপন। প্রতিস্থাপন। আচ্ছা, প্রতিস্থাপন জিনিসটা কি? প্রতিস্থাপন বিষয়টা কি? ভাই, নতুন একটা মেশিনারি আমি প্রতিষ্ঠানে এনে স্থাপন করলাম, সেটা। এটা তো প্রতিস্থাপন হলো, এটা তো স্থাপন হলো। ও, পুরাতন তাহলে জিনিসটাকে কোনোটাকে নতুন করে। সরায়। মানে পুরাতন, মনে করো তোমার বাসায় একটা খাট আছে, পুরাতন হয়ে গেছে। ওই খাটটা ওখান থেকে উঠাই নিয়ে ফেলে দিয়ে বা বিক্রি করে দিয়ে তুমি ওখানে আর একটা খাট বসাও। এটা হলো প্রতিস্থাপন। মানে খাটের জায়গায় তুমি খাটই বসাবা, খাটের জায়গায় আলমারি বসালে এটা প্রতিস্থাপন হবে না, ঠিক আছে? আচ্ছা। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাই। ওকে। তো এই যে প্রতিস্থাপন, এই বিষয়টার উপরে আমাদের অঙ্ক। আর এখানে 10 নম্বরের একটা অঙ্ক অবশ্যই থাকবে। তো সেটা একটু খেয়াল করো। রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপন। করণীয় বিষয় কি কি করতে হবে? 5টা জিনিস আছে এখানে। নাম্বার 1, এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। কি নাম? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। 2 নাম্বার, অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। 3 নাম্বার, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। 4 নাম্বার, জার্নাল। 5 নাম্বার, লেজার। লেজার হলো দুইটা, একটা হচ্ছে নিউ অ্যাসেট অ্যাকাউন্ট আর একটা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। নিউ অ্যাসেট কোনটা? ওই নতুন খাতটা হচ্ছে নিউ অ্যাসেট, আর রিপ্লেসমেন্ট হচ্ছে আমি যে রিপ্লেসমেন্টটা করতেছি এই সিস্টেমটাই রিপ্লেসমেন্ট। এই দুইটা লেজার করতে হবে। তো কথা হচ্ছে করণীয় বিষয় মোট কয়টা? চারটা। ও না, সরি, মানে পাঁচটা। করণীয় বিষয় মোট 5টা। 5টার মধ্যে 1 নাম্বার, এইটা মাঝে মাঝে অঙ্কে তথ্য দেওয়া থাকে না, এটা বের করে নিতে হয়। মানে এটা মাঝে মাঝে ওয়ার্কিংস হিসাবে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু যদি দেওয়া জি থাকে ভাই। তাহলে ওটা কি করা লাগবে বলেন? না। তখন না। করণীয় কিন্তু ওটা থাকবেই না, কারণ ওটা দেওয়া আছে। পরেরটা, অ্যামাউন্ট চার্জ জি টু ভাই। রেভিনিউ অ্যাকাউন্ট। এই অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট এইটা অঙ্কে সবসময় আমাদের বের করে নিতে হবে। মানে এইটা দেখেন, এই যে রুলস দিয়ে 2 নাম্বার আমি কিভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কাজ, প্রত্যেকবারই করে নেওয়া লাগবে। 3 নাম্বার ছিল অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ, এটাও এই 3 নাম্বার দিয়ে বের করে নিতে হবে। এই যে আমি লিখে দিয়েছি, আমি বোঝাচ্ছি সবই। 4 নাম্বার ছিল জার্নাল। 4 নাম্বার ছিল জার্নাল। তো জার্নালটা কিভাবে করতে হয় সেটা অঙ্কে বুঝাবো, আর তারপরে ওই জার্নাল দেখে দেখে আমি দুটো লেজার করব। তাহলে জার্নাল আমার সামনে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা দেখে দেখে আমার যে কয়টা লেজার করতে বলুক না কেন, পারবো না আমি? জি ভাই, পাহাড়। পারবো? সবাই জি কথা বলেন, ভাই। পারবো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বারটা অঙ্কে যদি দেওয়া থাকে তাহলে বের করব না, যদি দেওয়া না থাকে তখন বের করব, সেটা অঙ্কের তথ্যের উপর নির্ভর করবে। আমি তো এখনো কোনো অঙ্কে যাই নাই। কিন্তু 2 এবং 3 অলওয়েজ, অলওয়েজ আমার সূত্র দিয়ে বের করে নিতে হবে। বের করতে হবে। তাহলে 2 নাম্বার নাম ছিল অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে দেখেন ক্যালকুলেশন হবে অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট, সূত্র কি? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। এস্টিমেটেড মানে আনুমানিক। এই আনুমানিক কস্ট অফ নিউ অ্যাসেট, এটা কোথায় ছিল? ওই দেখেন 1 নম্বরে ছিল। কোথায় ছিল? এক নম্বরে ছিল। তার মানে যদি আমার ওই এস্টিমেট কস্ট অঙ্কে দেওয়া না থাকে তাহলে অবশ্যই আগে কি করে আসতে হবে? প্রথমেই বের করে আসতে হবে। এস্টিমেট বের করতে হবে। প্রথমেই বের করে আসতে হবে, তা নাহলে আমি 2 নাম্বার করতে পারবো না। পারবো? না। এই এস্টিমেটেড কস্ট থেকে আমি দুইটা জিনিস বাদ দেবো, একটা হচ্ছে ইউজ অফ ম্যাটেরিয়াল, একটা সেল অফ ম্যাটেরিয়াল। ইউজ অফ ম্যাটেরিয়াল কি? মনে করেন আমার একটা পুরাতন দোতলা বিল্ডিং আছে, এইটা ভেঙে আমি এখানে নতুন করে 5 তলা একটা বিল্ডিং দেব। এটাই তো রিপ্লেসমেন্ট নাকি? জি ভাই। তাহলে এই যে পুরাতন বিল্ডিংটা আমি ভেঙে ফেললাম,
এই পুরাতন বিল্ডিং এর থেকে কিছু রড এবং ইট আমরা এটা কি বাইরে বিক্রি করতে পারি? জি ভাই। পারি। আচ্ছা, মানে প্রথমে বলি, এখান থেকে কিছু রড এবং ইট আমি কি সরাসরি নতুন বিল্ডিং এ ব্যবহার করতে পারবো না পারবো না? পারবো। 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 তাহলে এইটাকে বলে ইউজ অফ ম্যাটেরিয়াল। এটাকে কি বলে? ইউজ অফ ইউজ ম্যাটেরিয়াল। অফ আর ম্যাটেরিয়াল। বাকি যে ইট এবং রড থাকবে ভালো না, মানে নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থায়, এগুলো কি করবো? রূপসানইতে ফেলে দিব নাকি? না, সেল অফ বিক্রি করে ম্যাটেরিয়াল। দিল। তাহলে এগুলো বিক্রি করে দেওয়া যাবে, ঠিক আছে? এটাকে বলে সেল অফ ম্যাটেরিয়াল। ওকে, জি ভাই। জি তো ভাই। এই দেখেন এস্টিমেটের যে কস্ট অফ নিউ অ্যাসেট, এখান থেকে আমি দুইটা জিনিস বাদ দেবো, ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেল অফ ম্যাটেরিয়াল। বাদ দিলে যেটা পাবো তার নামই হচ্ছে অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, জি ভাই। অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। এবার পরেরটা, জি ভাই। 3 নাম্বার, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। খুবই ইজি। কি নাম? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট। কি লেখা আছে? অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকচুয়াল নিউ। কস্ট অফ নিউ অ্যাসেট। অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট থেকে বাদ দেব এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। এই এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট দেখেন 2 নাম্বারেও ব্যবহার হয়েছিল, আবার 3 নাম্বারেও ব্যবহার হয়েছে। তার মানে 1 নাম্বার যেটা করতে হবে, এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট, এটা দেওয়া থাকলে তো সমস্যা নাই, না থাকলে অবশ্যই প্রথমে বের করে নিতে হবে। ওকে, জি ভাই। তাহলে জি ভাই। সূত্র দুটো কি ক্লিয়ার? কিন্তু জি ভাই। কথাগুলো হয়তো আমাদের কাছে ক্লিয়ার না, আমি ক্লিয়ার করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এইখানে আমাদের মোট 5টা মানে কথা আছে। 5টা কথার দেখেন অলরেডি আমাদের এখানে 4টায়, 2 এবং 3-এ অলরেডি 4টা কথা চলে আসছে। একটা কি? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট, আর এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, আর ইউজ অফ ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে সেল অফ ম্যাটেরিয়াল। এই 4টা চলে আসছে না? জি ভাই। কি কি চলে আসছে? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাকচুয়াল কস্ট অ্যাসেট, অফ নিউ অ্যাসেট। এস্টিমেটেড কস্ট অফ নিউ এস্টিমেটেড। অ্যাসেট, ইউজ অফ ম্যাটেরিয়াল, সেল অফ ম্যাটেরিয়াল। এই জিনিসগুলো কি, এইটা যদি বুঝতে পারি তাহলে তো মান বসালো আমার জন্য সহজ হচ্ছে নাকি? জি ভাই। হ্যাঁ। আর একটা জিনিস আছে যার নাম হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট। কি নাম? অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট। তাহলে এই 5টা জিনিস আমাদেরকে অঙ্ক পড়ে বা ক্যালকুলেশন করে আগে আমাদের একটা ফিগার বের করে নিতে হবে। যদি এই 5টা ফিগার আমার হাতে থাকে তাহলে আমি সরাসরি 2 নাম্বার 3 নাম্বার করে জার্নালে চলে যেতে পারবো। পারবো কি না? জি ভাই পারবো। তাহলে আমাদের মেইন কাজ যে 5টা তথ্য, সেই 5টা তথ্য কি কি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। সেই 5টা তথ্য একটু খেয়াল করতে হবে কিন্তু। দেখেন, এই যে 1 থেকে 5 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অঙ্কের কোনো জি পার্ট ভাই। না, এটা জাস্ট সেই 5টা তথ্য। কি কি নাম? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, এই অ্যাসেটের জায়গায় 5 নাম্বার অঙ্কে আমার স্টেশন ছিল। কি ছিল অ্যাসেটের নামটা? স্টেশন। তাই আমি নিউ স্টেশন লিখছি। তাহলে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন, আর অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন, আর অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন, ইউজ অফ ম্যাটেরিয়াল, আর একটা কি? সেল অফ ম্যাটেরিয়াল। সেলস অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, জি ভাই। এখন জি একটু ভাই। খেয়াল করেন। আমি এই অঙ্কটা পড়ব, এই 5 নাম্বার অঙ্ক পড়ে আমি আগে এই 5টা তথ্য খুঁজে বের করব। যদি এই 5টা তথ্য খুঁজে পাই তাহলে আমি অঙ্কে যাব, আর না পাইলে তখন আমার মানে পাইতেই হবে 5টা। কিন্তু 5টার মধ্যে কোনটা নাও থাকতে পারে? কোনটা নাও থাকতে পারে? প্রথমটা। এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন, এটা নাও থাকতে পারে, কারণ এটা না থাকলে বের করে নেওয়ার সুযোগ আছে, তাই তো? জি ভাই। জি ভাই। তাহলে অঙ্কটা পড়ি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। An old railway station had to be replaced by a new one. একটা পুরাতন ওল্ড রেলওয়ে স্টেশন নতুনের দ্বারা রিপ্লেস করা হবে। হয়েছে। দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, হোয়ার এজ দ্য ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি 20 লক্ষ টাকা। এইটুকের মানে কি? দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, হোয়ার এজ দ্য ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি টাকা 20 লক্ষ। মানে কি বলছেন? তার নতুন মানে নতুন স্টেশনে। স্টেশনের মূল্য ব্যয় হচ্ছে হবে 80 লাখ টাকা, ব্যয় হচ্ছে। যেখানে পুরাতনটার ব্যয় হয়েছিল 20 লাখ টাকা, তাই তো? জি ভাই। জি ভাই। নতুনটার ব্যয় হবে 80 লাখ,
যেখানে পুরাতনটার ব্যয় ছিল 20 লাখ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই যে দুটো টাকা পেলাম 20 লাখ আর 80 লাখ, এইখানে বলেন তো এই পাঁচটার মধ্যে কোনটার টাকা? ওই দুটো কার কার টাকা? একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল 80 কস্ট অফ ভাই। ওল্ড অ্যাসেট। আচ্ছা, আমি এখানে অ্যাকচুয়াল কস্ট অফ Actual ওল্ডের cost টাকা বলতে পারি না? জি ভাই। 20 লাখ লিখলাম। কিন্তু ওই 80 লাখ টাকা কি? 80 লাখ টাকা তো ও এস্টিমেটেড কস্ট হতে পারে, অ্যাকচুয়াল কস্ট হতে পারে নিউ স্টেশন, অ্যাকচুয়াল পারে কস্ট। না? জি ভাই পারে। তাহলে কোনটা হবে? উড বলা আছে, তার মানে actual cost of এস্টিমেটেডটাই হবে। new আচ্ছা, এস্টিমেটেড মানে হচ্ছে হতে পারে, সম্ভাবনা, আর অ্যাকচুয়াল মানে অবশ্যই ওইটাই হয়েছে নাকি? হুম। জি ভাই। তাহলে 80 লাখ টাকা কি মনে হচ্ছে এস্টিমেটেড? তাই Actual ওই যে cost of new station. এস্টিমেটেডটাই হবে। এস্টিমেট কস্ট অফ এখানে 80 লক্ষ টাকা মনে হচ্ছে। আচ্ছা, আমি দুইটা তথ্য দিয়ে আপনাদেরকে বোঝাবো। লিখলাম আমি 80 লাখ টাকা। নিচে চলে যায়, তাহলে এইখানে আরো একটু কথা আছে, সে কথাগুলো পরে পড়বো। এখান থেকে পড়েন, ওল্ড ম্যাটেরিয়াল ওর্থ 3,85,000 ওয়ার ইউজড ইন দ্য নিউ স্টেশন। নতুন স্টেশনে ওল্ড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে 3,85,000, মানে কি ইউজ অফ ম্যাটেরিয়াল না? হ্যাঁ, ইউজ অফ। এই যে ইউজ অফ ম্যাটেরিয়াল 3,85,000 লিখছি। জি ভাই। জি ভাই। অ্যান্ড সেল প্রসিড অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার 1,10,000 টাকা, মানে সেল অফ ম্যাটেরিয়াল কত? তারপর হচ্ছে 1,10,000। এই যে লিখছে 1,10,000। এরপরে বলছে দিস ম্যাটেরিয়াল কোন জায়গা থেকে আসছে? বাই ডিসমেন্টলিং দ্য ওল্ড স্টেশন, মানে পুরাতন স্টেশন বিনষ্ট করা হয়েছে, সেখান থেকে পাওয়া গেছে ম্যাটেরিয়াল গুলো, তাই তো? জি ভাই। জি ভাই। এখন আপনারা একটা জিনিস তাকান তো, কোনটার টাকা নাই চারটার মধ্যে? অ্যাকচুয়াল একটা। অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন। কিন্তু আমি আপনাদের কি শিখাইছিলাম? যে এই পাঁচটা তথ্যের মধ্যে আমার একটা তথ্য নাও থাকতে পারে, বাকিগুলো অবশ্যই থাকবে। যেটা নাও থাকতে পারে তার নাম কি ছিল? Estimated cost of new এস্টিমেটেড station. কস্ট অফ নিউ। এটা নাও থাকতে পারে, না থাকলে এটা বের করে নিতে হবে, কিন্তু বাকিগুলো সব অবশ্যই থাকবে। তাহলে এখানে কি হলো বিষয়টা? আমার কথার সঙ্গে কি মিললো? তাহলে ওই 80 লক্ষরে তাহলে আমরা অ্যাকচুয়াল কস্ট হিসেবে ধরলে তাহলে বলবো। 80 লক্ষ করে অ্যাকচুয়াল কস্ট হিসেবে ধরবো, কারণ এস্টিমেটেডটা বের করার সুযোগ আছে, তাই তো? এটাই। জি ভাই। জি ভাই। কিন্তু এটা তো কেমন হয়ে গেল, অন্ধবিশ্বাস হয়ে গেল। রুবেল ভাই বলছে যে অ্যাকচুয়াল মানে এস্টিমেটেড টাকাটা থাকতেও পারে, নাও পারে, কিন্তু বাকিগুলো অবশ্যই থাকবে। এখন যেহেতু চারটা আছে, তাহলে জি ভাই। বাকি চারটা ফিল আপ করে দিয়ে এস্টিমেটটা থাকলো না, অন্ধবিশ্বাস হয়ে গেল না? হুম। জি ভাই। আমাদেরকে বুঝতে হবে যে 80 লক্ষ টাকা আসলেই কি এস্টিমেটেড কস্ট নাকি অ্যাকচুয়াল কস্ট। এটা বুঝতে পারলেই আমাদের কাজ শেষ। তারপরে আমি বুঝাই দিই। প্রথম কথা হচ্ছে, আমি একটা উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে, আহ, মনে করেন আমি পার্থকে আর মুক্তাকে একটা প্রতিযোগিতায় নামতে বললাম। প্রতিযোগিতা কি? যে পার্থকে বললাম, পার্থ তুমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর একটা অঙ্ক, মানে হোল্ডিং এর নামে যে চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারের একটা অঙ্ক তুমি করবা 10 নাম্বার। আর মুক্তাকে বললাম যে মুক্তা তুমি ইনভেস্টমেন্টের বা অ্যাকাউন্টিং থিওরির আমার যে কি বলা যায়, ক্যাপিটাল বাজেটিং এর যে অঙ্ক আছে ওইখান থেকে ছোট দেখে একটা অঙ্ক, ওই যে তোমাদের ওইটাকে কি বলতো, P0 বের করা একটা অঙ্ক ছিল না, হুম। জি ভাই। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, ওই একটা অঙ্ক আমাদেরকে করতে হবে। এখন আমি দুইটা অঙ্কেই 10 নাম্বার দিলাম। এখন বললাম কে কত দ্রুত করতে পারে। আচ্ছা, এই প্রতিযোগিতাটা কি আসলে প্রতিযোগিতার মতো হবে? না ভাই, হোল্ডিং কেন এর না? সাথে তো আর ওই ইনভেস্টমেন্টের অঙ্ক কোনোদিন মানে সম্পৃক্ত হবে না। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অঙ্ক করতে আমরা জানি যে আধা ঘন্টা লাগবেই লাগবে ওটার, কিন্তু ইনভেস্টমেন্টের অঙ্ক করতে 10 মিনিটও লাগবে না, লাগবে না। নাই 15 মিনিট লাগলো, না হয় 20 মিনিট লাগলো, কিন্তু কখনোই কি 30 মিনিটের বেশি লাগার বা 30 মিনিট লাগার কোনো মানে ইয়ে আছে, সম্ভাবনা আছে? না ভাই। না। না ভাই। তাহলে আমাদের প্রতিযোগিতা হতে সমান। কেমন? আমি যদি বলি যে এই 5 নাম্বার অঙ্কটা তোমরা কে কোনটা কে কত আগে করে দিতে পারো,
এটা হলো অ্যাকচুয়াল প্রতিযোগিতা, তাই না? হুম। তার মানে তুলনা সবসময় সমজাতীয় জিনিসের মধ্যে হবে। নাম্বার ওয়ান কথা বলছি, নাম্বার টুটাও বলব পরে। তো এখানে বলছে দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, নতুনটার ব্যয় হবে 80 লক্ষ টাকা, হোয়ারাজ দ্য ওল্ড অন কস্ট টাকা হচ্ছে 20 লক্ষ টাকা। তার মানে যেখানে নতুনটার ব্যয় হবে 80 লক্ষ টাকা, যেখানে পুরাতনটার ব্যয় হয়েছিল 20 লক্ষ টাকা। তাহলে এই 20 লক্ষ টাকা পুরাতনের কি অ্যাকচুয়াল না পুরাতনের এস্টিমেটেড নামে কিছু ছিল? পুরাতনের অ্যাকচুয়াল। তাহলে পুরাতনের অ্যাকচুয়াল যদি 20 লাখ হয়, তাহলে এই 80 লাখ হচ্ছে নতুনেরও অ্যাকচুয়াল। মানে এরকম যে আমি বলতেছি যে পুরাতন বিল্ডিংটা করতে খরচ হলো 20 লাখ টাকা, এখন নতুনটা করতে গিয়ে আমার খরচ হবে 80 লক্ষ টাকা। কথা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তার মানে যেহেতু এটা পুরাতনের অ্যাকচুয়াল, তাহলে 80 লক্ষ টাকাও নতুনের অ্যাকচুয়াল। যদি এটা পুরাতনের এস্টিমেটেড হতো, তাহলে এটা নতুনেরও কি হতো? এস্টিমেটেড হতো। আরো একটা কথা, এবার আসি গ্রামেটিক্যাল টার্মে। গ্রামেটিক্যাল টার্ম হচ্ছে, আচ্ছা, মে মানে কি? মে, এম এ ওয়াই, মে মে মানে হতে পারে সম্ভাবনা না? আই মে গো দিয়ার, আমি সেখানে যেতে পারি, এরকম তো নাকি? জি ভাই। সম্ভাবনা। আচ্ছা, আমি যদি এখানে মেয়ের পরে বি লাগাই, মে বি, তখন কি হবে? হতে পারে। এইটা হলো সম্ভাবনা। মানে মে বি দেওয়াটাই সম্ভাবনা, আর মে দেওয়া মানেটা আবশ্যকীয় বোঝায়, মানে এটা হবে। আমার কথা কি বুঝাতে পারতেছি আমি? জি ভাই। তাহলে এইখানে এই যে মেয়ের মানে মেয়ের ভার ট্রু ফর্ম হচ্ছে মাইট, আর মে, তারপরে উইল, শ্যাল, ক্যান, এগুলো তো একই রকম নাকি? কিন্তু এইগুলোর ভি টু ফর্ম কি? কুড, উড, শুড, মাইট, এরকম, এটা না? জি ভাই। জি ভাই। তাহলে এইখানে এই উড আছে, উড মানে আমি মাইট বলতে পারি। তাহলে এখানে উডের পরে যদি আমার বি থাকতো, তাহলে এটা বোঝাতো সম্ভাবনা। কি বোঝাতো? সম্ভাবনা। সম্ভাবনা। উড বি বললে এটা সম্ভাবনা বোঝাতো। কিন্তু এখানে উড বলা মানে এটা আবশ্যকীয় করে দিয়েছে, মানে এটা হবেই। তার মানে এই 80 লক্ষ টাকা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। কিন্তু যদি উড বি টাকা 80 লক্ষ বলতো, তাহলে এটা এস্টিমেটেড কস্ট হতো। আমি কি বুঝাতে পারলাম? জি ভাই। জি ভাই। ওকে, আমার অঙ্কের প্রাথমিক কথাগুলো ছিল এটা। এখন রিকোয়ারমেন্টে তো বলেছিল, দেখেন, স্যার নেসেসারি জার্নাল এন্ট্রিজ কি করতে বলছিল? স্যার হ্যাঁ বলেন। স্যার কিছুক্ষণ আগে একটা কথা বললাম, ওটা ভালো করে বুঝলাম না। অর্থাৎ ওল্ড এর যদি হতো এটা নিউরো হতো, এরকম একটা কথা বললেন। আমি বলেছিলাম যে এখানে তুলনাটা সবসময় সমজাতীয় জিনিসের মধ্যে হয়। এখানে বলতেছিল যে ও, পুরাতনের ব্যয় 80 লক্ষ টাকা, যেখানে নতুনটার ব্যয় হবে, সরি, পুরাতনের ব্যয় 20 লক্ষ টাকা, যেখানে নতুনটার ব্যয় হবে 80 লক্ষ টাকা, এটাই তো এই মিনিং তো, তাই? হ্যাঁ স্যার। তাহলে পুরাতনের যে টাকাটা দেওয়া আছে, এটা কি পুরাতনের অ্যাকচুয়াল নাকি এস্টিমেটেড? এটা পুরাতনের অ্যাকচুয়াল স্যার। তাহলে এটা নতুনেরও অ্যাকচুয়াল হবে, কারণ পুরাতনের তুলনায় নতুনে কত হবে সেটা বলা আছে। তাহলে তুলনা সবসময় সমজাতীয় জিনিসের মধ্যে করতে হবে। একটার এস্টিমেটেডের সঙ্গে আর একটার অ্যাকচুয়ালে তুলনা করা যাবে না, যাবে? না। আমি কি বুঝাতে না স্যার। পারছি? হ্যাঁ। ওকে, এই হলো আমার সামগ্রিক ভাই তথ্য। 80 লক্ষরে তাহলে নিচে নামাই দেন। হ্যাঁ, এই তো। তাহলে 80 লক্ষরে আমি কোথায় দিব? নিচে দিব, দিছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন আসি, আমরা যেহেতু পেয়ে গেছি তথ্য, তাহলে আমাদের কোনটা নাই? এস্টিমেটেড এস্টিমেটেড কস্ট। কস্ট অফ নিউ। এটা বের করতে হবে। এটা কি করতে হবে? ক্যালকুলেশন বের করে বের করতে হবে। করতে হবে। বের করতে হবে। এই বের করার জন্য আমি, দেখেন, মাঝখান থেকে কিছু তথ্য পড়ছিলাম না। এই যে এইখান থেকে 20 লক্ষ টাকার পরে কিছু কথা এই পর্যন্ত ছিল, এই কথাগুলো তো আমি পড়ি নাই, পড়ছি? না ভাই। না। বের করার জন্য আমার এই কথাগুলো, তাহলে বের করার জন্য এই কথাগুলো কি আছে সেটা আমাকে একটু পড়ে একটু বুঝতে হবে আর কি, হ্যাঁ? সেটা একটু পড়ে বুঝতে জি হবে। ভাই। এখন পড়ে আমরা তো বুঝবো। দেখি, তাহলে পড়া শুরু করি।
এইখানে ম্যাটেরিয়াল ফর্মিং 3/8 অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার, মানে এই যে কথাটা শুরু কোন জায়গা থেকে, এইখান থেকে শুরু কিন্তু। দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, হোয়ার আজ ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি 20 লক্ষ টাকা। মানে পুরাতনের যে 20 লক্ষ টাকা অ্যাকচুয়াল ছিল, এই অ্যাকচুয়াল যে 20 লক্ষ টাকা খরচ হয়েছিল, এটা কোন কোন খাতে ব্যয় হয়েছিল? বলতেছে ম্যাটেরিয়াল ফর্মিং 3/8, মানে 8/3 খরচ ছিল ম্যাটেরিয়ালে অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার, মানে ওই 20 লক্ষ টাকার মধ্যে 8/3 কি খরচ হয়েছিল? ম্যাটেরিয়াল। অ্যান্ড লেবার কস্ট ফর দ্য রেস্ট, এবং বাকিটুকু হচ্ছে লেবার কস্ট। বাকিটুকু কি? লেবার লেবার তাহলে 20 লাখ টাকার মধ্যে ম্যাটেরিয়াল কত আর লেবার কত বলেন? ম্যাটেরিয়াল 3, লেবার 5 ভাগ। মানে ম্যাটেরিয়াল 8/3, জি ভাই, আর লেবার কতটুক? 5 ভাগ। 5 ভাগ। 8 তাহলে ভাগে। কত টাকা কত? 20 লক্ষ টাকার মধ্যে ম্যাটেরিয়াল কত আর লেবার কত? এটা নিজেরাই কিন্তু ক্যালকুলেশন করে বলতে হবে আমাকে। জি ভাই, বলেন 20 লাখের মধ্যে ম্যাটেরিয়াল কত আর লেবার কত? 7,50,000। আর একটা 12,50,000, তাই তো? ঠিক আছে তো নাকি? এখানে হ্যাঁ যে ভাই। 9 জন জি আছেন, ভাই। এটা সবাই কি বুঝতেছেন? অনেকে কথাই বলে না, শুধু শোনে নাকি? বুদ্ধিমানরা শুধু কথা শোনে। ভাই বুঝতেছি। আচ্ছা, জি ভাই, 50,000 5 ভাগ। তো ম্যাটেরিয়াল ইজ টু লেবার, দেখেন আমি এই যে রেশিওটা তৈরি করছি, ম্যাটেরিয়াল হচ্ছে 8/3 আর লেবার হচ্ছে 8/5, তাই তো? তো ম্যাটেরিয়াল আর লেবারের রেশিও কত হলো? 3:5, ওকে? জি ভাই, জি ভাই। এইবার দেখেন আমি ওই ওয়ার্কিংটা করব, কোন ওয়ার্কিংটা? ওই যে এস্টিমেট কত টাকা ছিল না, এটা বের করতে হবে। তাহলে সেটাই আমরা বের করব। তাহলে প্রথম লাইনটা একটু খেয়াল করেন। আমি প্রথম লাইনটা লিখছি কি, যে ম্যাটেরিয়াল লিখছি, ওয়েজেস লিখছি, টোটাল লিখছি, এই তিনটা নাম লিখছি না, দেখেন তো। জি ভাই, জি ভাই। তারপরে অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন, দেখাতে চাচ্ছিলাম না তাই সেটাই। অ্যাকচুয়াল কলটা ওল্ড স্টেশন 3:5 লিখে, এই যে 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকাকে ম্যাটেরিয়াল হচ্ছে 7.5 লাখ, ওয়েজেস হচ্ছে, ওয়েজেস মানে লেবার, একই জিনিস তো নাকি? জি ভাই, জি ভাই। তাহলে ওয়েজেস বা লেবার যেটাই বলি না কেন, এটা হচ্ছে 12,50,000। এটা নিয়ে কারো ডাউট আছে? না ভাই, না। শিওর তো? জি ভাই, জি ভাই। তাহলে ওল্ডের যে 20 লক্ষ টাকা, সেটার ম্যাটেরিয়ালে কত হয়েছিল, ওয়েজে কত ছিল, ওটা উপরে বলে দিছে, সেটা আমরা নিচে ভাগ করে বসাইছি। আর কিছু করছি? না না। তাহলে অঙ্কের কিন্তু উপরে যে কথাগুলো লিখলাম এইখান থেকে এই পর্যন্ত, এইগুলো কিন্তু কোনো কথা না, জাস্ট এইখান থেকে এইটুক কিন্তু কোনো কাজের না, কাজ হচ্ছে সলিউশন থেকে, তাই তো? জি ভাই। এইবার নতুন করে এস্টিমেট কস্ট এখনো পাইনি আমরা, পাইতে গেলে কি হবে? এই দেখেন এইখান থেকে বলছে, খেয়াল করেন। প্রাইস অফ ম্যাটেরিয়াল হ্যাভ ডাবল and wages rate have gone up by 1.5 times। এরপরে টুক পড়ি, তারপরে আমরা বুঝবো। সিন্স দ্য ওল্ড ম্যাটেরিয়াল ওয়াজ বিল্ট, মানে যখন পুরাতন ম্যাটেরিয়ালটা বিল্ড হয়েছিল, মানে স্টেশনটা যখন তো নির্মাণ হয়েছিল, সেখান থেকে আজকে পর্যন্ত, মানে দ্রব্যের যে দাম, সে দামের হিসাব করতেছে। কি দাম হিসাব করতেছে? যে ম্যাটেরিয়ালের মূল্য ডাবল হয়েছে। ম্যাটেরিয়ালের মূল্য কি হয়েছে? ডাবল হয়েছে। ডাবল মানে কি? আগে যদি সিমেন্টের বস্তা 200 টাকা থাকতো, তাহলে এখন 400 টাকা হয়েছে, 400 টাকা হয়েছে। তাই না? জি ভাই। জি ভাই, সোনিয়া বলেন তো, আগে সিমেন্টের দাম ছিল 200 টাকা বস্তা, এখন হয়েছে 400 টাকা বস্তা। আচ্ছা বলেন বর্তমান দাম কত? বলেন। 400 টাকা তো হবে। বর্তমান দাম 400 টাকা, আর পুরাতন দাম কত? 200 টাকা। তাহলে বৃদ্ধি পাইছে কত? 200 টাকা। শিওর তো? 200 টাকা দাম ছিল, 200 টাকা বৃদ্ধি পাইছে, এখন বর্তমান মূল্য 400 টাকা, এই তো? জি ভাই। আচ্ছা ম্যাটেরিয়ালের মূল্য আমার এখানে কত ছিল বলেন, এই যে 7,50,000। কত ছিল সোনিয়া? 7,50,000। 7,50,000।
তাহলে বৃদ্ধি পাবে কত? এটার ডাবল। বৃদ্ধি পাবে কত? ভালো করে বলেন। আমার কোশ্চেন বুঝতে হবে কিন্তু। আমি বলছি সিমেন্টের মূল্য ছিল 200 টাকা, জি ভাই। বর্তমান দাম হুম। 400 টাকা, এটা আপনি বলছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে বৃদ্ধি পাইছে কত, আপনি কি বলছিলেন? 200 টাকা তাহলে 200 টাকা ছিল, 200 টাকা বৃদ্ধি পাইছে, তার টোটাল হয়েছে 400 টাকা, তাই তো বর্তমান দাম? জি। তাহলে ম্যাটেরিয়াল ছিল 7.5 লাখ টাকা, তাহলে বৃদ্ধি পেল কত? এটা কি বুঝতেছি না খুব ভাইয়া। খুব কঠিন জিনিস? ওই 7,50,000-ই তো বৃদ্ধি করছে। এটা কি খুব কঠিন কিছু জিজ্ঞাসা করছি আমি? না ভাই, তাহলে পাচ্ছেন না কেন? ডাবল বৃদ্ধি পাবে মানে 7,50,000 বৃদ্ধি পাবে। ডাবল বৃদ্ধি পাবে কে বলছে? যা ছিল তাই বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পরে বর্তমানে ডাবল হবে। ডাবল কথাটা আসবে কখন? যখন বর্তমান ভ্যালু জিজ্ঞাসা করব। আমি আপনাকে জিজ্ঞাসা করিই নাই যে বর্তমান